সেই টাকার দ্বারা দেলমোহর মিটিয়েছে। আর আমাদের দেশে 1 লাখ টাকা দেলমোহর, 200 টাকা নগদ, বাকি বলে 99,800 টাকা ওটা বউকে বলবে আমি ক্ষমা করে দিলাম। কে বললো তোমাকে? 5,000 টাকা দেলমোহর করুন, কিন্তু নগদ করবেন। এখন আবার লোকের একটা কায়দা শুরু করেছে আমাদেরকে, মৌলবীদিকে বাদ দিয়ে, কি বাদ জোহর সোনার জিনিস দিচ্ছে, আপনাদের দিকে দেয় সোনার জিনিস, নতুন কায়দা দিয়ে দিলেন কিসে? এটা দেলমোহরের বদলে। আপনাদের মহারানা সম্পর্কে জানা আছে? কোন মহিলাকে যদি কেউ বিবাহ করে দেলমোহর দেয়, মহারানা দেয়, সেটা সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আর তোমার থাকবে না। সেই টাকা সে মাদ্রাসায় দান করতে পারে, নিজের পেছনে খরচ করতে পারে, মা বাবাকে দিতে পারে, স্বামীকে দিতে পারে, দান করে দিতে পারে, গরিবকে বেটে দিতে পারে। এটা সম্পর্কে জিজ্ঞেস করতে পাবে না। আমার কাছে একটা ডিভোর্স হচ্ছিল, ছাড় হচ্ছে, আমাকে ডেকেছে, সেখানে সব লেনদেন হয়ে গেছে, এরপর সই সাবুত করবে। ছেলের বাপ বলছে যে আমি যে দেলমোহর দিলাম 20,000 টাকা, আমরা তুমি মুখে উচ্চারণ কি করে করলে আমার সামনে? ওই টাকা তো ফেরত পাবে না। সব পাবে, যা লেনদেন করেছো, আংটি দিয়েছো, সোনা দিয়েছো, দেলমোহর ফেরত হয় না। এটা মাথায় রাখবেন সবাই। যদি কেউ বলে দেলমোহর ফেরত দিতে হবে, এর থেকে বড় পাপের কাজ কিছু নেই। একটা নারী তার মা বাপ ছেড়ে তোমার কাছে ইজ্জতকে বিলীন করেছে, তার শরীরকে তোমার জন্য কোরবান করেছে, তার বদলে তুমি তাকে ডিভোর্স দিলে, আর তার কোনো অধিকার নাই তোমার প্রতি। ওই দেলমোহর হচ্ছে তার অধিকার। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি ধারে বউ কিনছেন, ধারে দিচ্ছে কেন? মৌলবীদিকে লুবো না। একটা বিবাহর অনুষ্ঠান হলে এই মৌলবীদিকে ডাকুন যে ইসলামী তরিকায় যেন আমার বিবাহ অনুষ্ঠান হয়, সুন্নত তরিকায় হয়। আপনি থাকুন। বেঈমান কাফেরদের আখলাক গুলো ঢুকে গেছে কেন? আল্লাহর হাদিস খুলে দেখলেন, রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে নিকাহ হচ্ছে প্যান্ডেলের ভেতরে। যত হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, আমরা বেরোতে পারছি না কেন? বেঈমান কাফেররা ঢুকিয়েছে। বেঈমান কাফের আমার বর্তমানে দেখিয়ে দেবো, মুখে এক মুষ্টি দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারামখোর, বাজনার সাথে ঘুরছে বিয়ে, মুসলিমদের বিয়ে। ইমামকে বলুন যে 1000 টাকা বিয়ে পড়ানো দে, তখন বলবে 1000 টাকা কি করতে লাগবে বে, 500 টাকায় হবে না। 500 টাকা, 1000 টাকা দিতে গায়ে বাজে, অথচ হারামখোর 5000 10,000 খরচ করে ড্যান্স করছে, ডিজে বাজাচ্ছে। এদের লজ্জা শরম আছে? যে বিয়েতে হারাম কাজ হবে লেখে নিয়ে যান, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে, তাদের নেক সন্তান হতেই পারে না, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। হারাম কাজ থেকে নিজেদিকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে প্রমোট হবে শুনেলেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার পরিচয় কি, বর্তমান জেলায় বাড়ি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাবা? আমি বলবো আমি মওলানা শওকত আলী মাজাহিরি ছেলে। আমার বাবাও বক্তা, অনেকে জানে। তো এইখানে যদি আমি ভাইকে জিজ্ঞেস করি আপনি কে, ই মায়ের নাম বলবে না বাপের? বাপের, যে আমি অমুকের সন্তান। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি অমুক পাড়ার অমুক গ্রামের মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লিবে না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা নয়, বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, 5টা পাঁঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে চড়তে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা। হে মুসলমান যুবক, হে শিক্ষিত যুবক যুবতীরা শোনো, তোমরা যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, তাদের কাছে টেকনোলজি আছে,
তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি, তাসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। এক নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। কেউ যদি 1 টাকা দান করেন মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। ওয়াতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসায় যে তালিবে ইলমরা পড়াশোনা করছে, এটা এতিম মিসকিন না? এতিম মিসকিন নয় বাবা, এতিম মিসকিন গরিব গুরবরা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 400 কিলোমিটার রাস্তা এসেছি। আমার ভাই, এই 3 জন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কোরআন কত পারা? 30 পারা কোরআন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন। টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান, যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি। 30 জন ভাই, মাশাআল্লাহ। বাবা মা মারা গেছে, ভাই একটা বিসমিল্লাহ করলো, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা। 30টা হলেই আমি একটা গজল শোনাবো, যদিও আমি গজল জানি না, একটা শুনিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, মাত্র একটা করে কোরআনের দাম 500 টাকা। যদি টাকা না থাকে এখানে ফোন পে আছে, ফোন পেতে আপনারা টাকা দিয়ে যান। কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, মাত্র 500 করে। এই দেখেন, একজন মা 2টো রূপোর চাঁদির বালা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আর একজন ভাই 2টো, মাশাআল্লাহ। এই তো একটা কোচি, কি নাম? মাশাআল্লাহ, কাকু নাউজুবিল্লাহ, কাকু মারা গেছে 5 তলা উপর থেকে। আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও। 4 জন হয়ে গেল মাশাআল্লাহ। 5 জন ভাই, জাযাকাল্লাহ। 6 জন, জাযাকাল্লাহ। 7 জন ভাই। আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা। কে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? চলে যাবেন না, মাত্র 500 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন, নিজেদের সব কিছুর কুরবানি দিয়েছেন। আজকে জানেন নয়, মাশাআল্লাহ। আরো একজন ভাই দিয়ে গেলেন, 8 জন হয়েছে মাশাআল্লাহ। আরো একজন ভাই 9 জন, ভাই 10 জন হলো। 10 জন, জাযাকাল্লাহ। 11 জন মাশাআল্লাহ। 12 জন, তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ। 13 জন মাশাআল্লাহ। 13, 14 জন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। একজন মায়ের নামে 5000 দিয়েছেন। 15, 16। ডাক্তার সাহেব আর 2টো দিলে ভালো হতো, আর 2টো ইনশাআল্লাহ, আর 2টো দেন, আর 2টো দেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরো একজন 1000 টাকা, জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ। ডাক্তার সাহেব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ, মাশাআল্লাহ। আরো কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি, মাত্র 500 করে বলেছি আল্লাহর ওয়াস্তে। কোন ভাই আছেন? মাত্র 500 করে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার কোনো মা, আমার কোনো বোন, যে এই শেষ সময়ে সোনার যদি কানের নাকের নাকমাছি খুলে দেন, কিংবা কেউ যদি কানের দেন, কেউ বা রূপোর কোনো জিনিস দেন। একজন মা 2টো বালা খুলে দিয়েছে, উনার জুড়ি হবার জন্য যদি কোনো মা থাকেন এই শেষ সময়ে, এই মাদ্রাসা কোরআনের শিক্ষা এতিম আর মিসকিনদের জন্য, জাযাকাল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিলেন মাশাআল্লাহ। আসুন বাবাজি, জাযাকাল্লাহ। একজন বাবাজি 500 টাকা দিয়েছে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার মা বোন, আমার ভাই, আর কে আছেন? আমার ভাইয়েরা কে আছেন? যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ। ক্যামেরাম্যানদের জন্য কিছু বলছে পয়সা দিবার জন্য, দেখো তোমরা যা পারবে দাও।
আশা কমিটি তাজামুল হক, জয়নুল আবেদিন, মৌলভী শফিকুল আলম, একে ডাকেন তো। ও জলসা কমিটি কে? জলসা কমিটি এবং মাদ্রাসার কমিটি, আপনারা কোথায় আছেন এই শেষ সময়ে? আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আসুন, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। দাঁড়ান, এখন টানবেন না, টানটানি করো না, এখন মাইকের ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, খুলে দিচ্ছি। আমার ভাই কে আছেন? আর কোন ভাই আছেন? এটা গুনুন তো, কটা হলো? দাঁড়ান, 30টা হলে বলবো, না হলে বলবো। 5000টা বাদ দিবেন। হ্যাঁ, ওটা বাদ, 10, ওটা বাদ দিবেন। কটা হয়েছে দেখুন? 25টা, 27টা, 28টা। মাশাআল্লাহ, 28টা হয়েছে। এই দেখেন 29টা। শেষ ভালো তার, সব ভালো তার। 30টা, 30 নম্বরটা কে আছেন? তবে গজল পড়বো, নাহলে আমি ছেড়ে দেব। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, গজল শোনাবো। দাঁড়ান দাঁড়ান, ও শোনাবো, গজল শোনাবো। আমি গজল পড়বো। যে যা পারবেন আমার এই রুমালে 10 টাকা 5 টাকা ফেলাতে হবে, যে যা পারবেন। হ্যাঁ গো, এই দেখেন ধরুন 31টা হয়ে গেল। সেক্রেটারি জলসা, ও তো 1000 টাকা দেওয়া দরকার ছিল গো। ও 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যে যা পারবেন আমার এই রুমালে দেন। দিবেন তো? পকেট থেকে বার করুন, গজল শুরু করবো, নাহলে বলবো না। পকেট থেকে বার করুন, 1 টাকা 2 টাকা হলেও দিতে হবে। একটা বেনামি, হ্যাঁ, মানে বাইরে আছে, 2000 টাকা। মাশাআল্লাহ, একজন বেনামে বাইরে আছেন, তিনি 2000 টাকা দিয়েছেন। এই পকেট থেকে টাকা বার করো তোমরা, 10 টাকা 5 টাকা, নাহলে গজল বলবো না। তাড়াতাড়ি বার করে রেডি করো, বিসমিল্লাহ করো, আমি শুরু করবো। জাযাকাল্লাহ, এসো। মাশাআল্লাহ। এইখানে একজন দাঁড়াও, ধরি ধরি এখানে দিয়ে দিবে। একজন দাঁড়াও, দাও, পকেট থেকে বার করে দিয়ে দাও। মাশাআল্লাহ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার ছড়াছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, সব ভাই কিন্তু পয়সা দেন নাই, 1 টাকা 2 টাকা হলেও দিয়ে যান। এটা গুনেন তো কত আছে, লাস্টে কিন্তু 1000 টাকা হতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আসুন, ওটা গুনেলেন, ফটফট করে গুনেন তো তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? দাও, জাযাকাল্লাহ, গুনেলেন। ভাই, সকল যুবককে অনুরোধ করব, গজল নয়, আপনাদেরকে খালি অনুরোধ করব, প্রত্যেকটা যুবক আমার সঙ্গে হাত তুলে বলো, আজ থেকে নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। পড়বেন, সহি আকীদার উপরে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে শিরক বিদআত থেকে হেফাজত করুক, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সমস্ত রকমের খারাপি থেকে আল্লাহ হেফাজত করো, বলুন আমিন। মাশাআল্লাহ, দেখেন শাশুড়ির নামে, শাশুড়ি মায়ের নামে বেনামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ উনার শাশুড়িকে জান্নাতবাসী করুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। কারোবার আল্লাহ কত হয়েছে গো? 500 হয় নাই, 400 মতো হয়েছে, 500 মতো হয়েছে। ভাই আর 500 টাকা কেউ দিবেন ইনশাল্লাহ? দেখি কোন যুবক দিবেন? আমার সঙ্গে যে সেলফি তুলবে একজনকে চান্স দেবো, 500 টাকা নেবো এই মাদ্রাসার জন্য। বাকি কেউ কি চান্স দেবো না, গাড়ি লেগে গিয়ে যাবো তাড়াতাড়ি। তাকে আমি স্টেজেই চান্স দেবো আমার সঙ্গে ফটো তোলার, একজন পাবে খালি।